শি ট্রাম্পের ব্রোম্যান্স নিয়ে ঝড়। চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় কি নিজের দেশেই বিপদ ডেকে আনছেন ট্রাম্প? আন্তর্জাতিক মহলে উঠছে গর্ভাচেপের তুলনা। দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে কয়েক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এই হঠাৎ বাড়তি উষ্ণতা এবং বারবার মঞ্চে পাশাপাশি দেখা যাওয়াকে একটি নতুন নাম দিয়েছে, তা হলো ব্রোম্যান্স। সাধারণত দুই নেতার মধ্যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু ট্রাম্প শি সম্পর্কের ক্ষেত্রেই এই শব্দটি এখন এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তার মতো শোনাচ্ছে। কারণ ট্রাম্পের সাম্প্রতিক নীতি এবং বিবৃতি দেখে বহু বিশেষজ্ঞই মনে করছেন ট্রাম্প নিজেই আমেরিকাকে দুর্বল করে দিচ্ছে। এমনকি আলোচনায় উঠছে তিনি কি তাহলে আমেরিকার গর্ভাচেপ হয়ে উঠছেন। কিন্তু হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? গর্ভাচেপ তার নরম নীতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, এটাই ইতিহাস। এখন অনেকে বলছেন ট্রাম্পও ঠিক একই রকম নীতি অনুসরণ করছেন, তবে শত্রুপক্ষ চীনের সামনে। প্রথম মেয়াদে ট্রাম্প ছিলেন চীনের সবথেকে বড় সমালোচক। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, দক্ষিণ চীনের সামরিক চাপ, কোয়াডকে শক্ত করা, এই সবই করেছিলেন চীনকে আটকাতে। কিন্তু দ্বিতীয় মেয়াদে আচরণ পুরো উল্টো। চীনের প্রতি আচরণ হঠাৎ এত নরম কেন? বিরল খনিজের আমদানির উপর নির্ভরতা, মার্কিন শিল্পে কাঁচামালের ঘাটতি, বাজারের চাপ, এইসব মিলিয়ে ট্রাম্প বাধ্য হন শুল্ক কমাতে। আগে চীনা পণ্যের শুল্ক ছিল 142%, আর এখন তা কমে 47% হয়েছে। এছাড়াও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ 90 দিনের জন্য স্থগিত করা হয়। এ থেকেই অনেকে বলেন ট্রাম্প চীনের অর্থনীতির সামনে একরকম নতি স্বীকার করেছেন। বুসান বৈঠকের পর ট্রাম্প বার্তা দেন G2 হলে দারুণ হবে, এতে স্থায়ী শক্তি ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত হবে। চীনও সঙ্গে সঙ্গে জানায় আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। স্বাভাবিকভাবেই এখন একটাই প্রশ্ন মাথায় আসছে, এই G2 মানে কি? এই G2 হলো বিশ্বকে দুই বিশাল শক্তির যৌথ নিয়ন্ত্রণে পরিচালনা করা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন। অনেকে এটাকে নতুন ঠান্ডা যুদ্ধের আপোষ সংস্করণ বলেছেন। আর ভারত, জাপান, অস্ট্রেলিয়ার মতো আমেরিকার পুরনো মিত্ররা ভয় পাচ্ছে এই বোঝাপড়ায় তারা একেবারে উপেক্ষিত হয়ে যাবে। ট্রাম্পের নরম নীতি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষজ্ঞদের মতে চীনা নৌবাহিনী আরো শক্তিশালী হবে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালীতে আমেরিকার প্রভাব কমে যাবে। প্রশান্ত মহাসাগরের ছোট ছোট উপরাষ্ট্র চীনের পক্ষে চলে যাবে। এমনকি ভারত মহাসাগরেও চীনের সক্রিয়তা বাড়বে। আমেরিকার জোটগুলির ওপর থেকে বিশ্বাস চলে যাবে। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন ট্রাম্প কি বুঝতেই পারছে না যে তিনি চীনকে আরো শক্তিশালী করে তুলছেন, আর অন্যদিকে নিজের বন্ধুও হারাচ্ছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোতে পুরনো মিত্ররাও রীতিমতো বিচলিত। জাপান ক্ষুব্ধ, অস্ট্রেলিয়া উদ্বিগ্ন, ভারত চাপে, ইউরোপীয় ইউনিয়ন অসন্তুষ্ট। পিও রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে 24টি দেশের মধ্যে 19টি তরুণেরা এখন আর আমেরিকাকে বিশ্বস্ত মনে করছে না। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে একটি। তবে ভারতের সঙ্গে সম্পর্ক কেন খারাপ হচ্ছে? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত আমেরিকার সম্পর্কেও স্পষ্ট চাপ দেখা যাচ্ছে। ভারতীয় পণ্য শুল্ক 26% থেকে বাড়িয়ে 50%, রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত চাপ। কোনো নতুন বাণিজ্য চুক্তি হয়নি। আঞ্চলিক নিরাপত্তাতেও ভারত পিছিয়ে পড়েছে। ভারত মনে করছে ট্রাম্প এখন চীনকে অগ্রাধিকার দিচ্ছেন, ভারতকে নয়। তাহলে ট্রাম্প কি আমেরিকার গর্ভাচেপ? এই নিয়ে মতভেদ রয়েছে, তবে তুলনার কারণগুলো এমন।
গর্বাচেভ পশ্চিমাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে নিজের দেশকে দুর্বল করেছিলেন। ট্রাম্পও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে একই ভুল করছেন বলে অভিযোগ। ট্রাম্পের সিদ্ধান্তে আমেরিকার বৈদেশিক নীতি বিভ্রান্ত, মিত্ররা আস্থা হারাচ্ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরে চীন শক্তিশালী হয়ে উঠছে, তবে অনেকেই বলেন আমেরিকা সোভিয়েত নয়, তাই গর্বাচেভ তুলনা অতিরঞ্জিত। তবুও ভয়টা থেকেই যাচ্ছে, যদি ট্রাম্প আরো নরম হন তাহলে আমেরিকার কৌশলগত অবস্থান ভয়ঙ্করভাবে দুর্বল হয়ে পড়বে। মোট কথা হলো, এখন বিশ্ব একদম নতুন মোড়ে দাঁড়িয়ে। ট্রাম্পের নীতিতে আমেরিকা একদিকে, চীন অপরদিকে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে। মিত্ররা অনিশ্চয়তায়, আর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বারবার প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি সত্যিই চীনের ফাঁদে পড়ে যাচ্ছেন, নাকি এই সবই তার বড় কোনো গেম প্ল্যান? দেখছিলেন HPI নিউজ। নমস্কার।